এটি তুরস্কের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ও একটি সুপ্ত আগ্নেয়গিরি। এখানে সর্বশেষ অগ্নুৎপাত হয়েছিল 1840 সালে। আজিম দেখো মুসলমান হয়ে গেছে। এটির চূড়া স্পর্শ করতে এই পর্বতের কাছে আজিম আমরা আপনার দেখতে আইছি। নূহ আলাইহিস সালামের অংশবিশেষ আমরা তো খাই ফেলাইছি, আমরা চা খাইছি, বিস্কুট খাইছি, আপনি খাইছেন? এই নৌকাটি দেখতেই আমি ওরে আজিমের মধ্যে বুঝবাজি করতেছে। খায়নি আমা বইন এই টুকিটাকি যা খাইনি এইটাই এই শহরের দোকানপাট, অবকাঠামো, মানুষজনের চেহারা ও চলনবলনে ইরানের ছাপ স্পষ্ট। বলো ওর বাড়ি তো জানো কোনো কিছু না করে এখানে নিয়ে এসে কাউকে ছেড়ে দিলে নিশ্চিত করে পারবেন যে ইরানেই চলে এসেছে। আজিমের সেই ঘুম। তারাপুর ফলের মশলা, পথের ধারের অদ্ভুত চায়। আজিমের আপনি কি করছেন? একটা কি খেলা, হ্যাঁ মোবাইলে খেলছে? মোবাইল ছাড়া কি বুঝেনি মোবাইল এখানে আমরা যে হোটেলে উঠেছি তার আমি না। পাশেও রয়েছে তেহরান। আমি দেখতেছি আজিমের দিকে দেখতেছি, আজিমের চোখে অনেক ঘুম। আরে বাবা পরিবেশনের জন্য চেষ্টা। স্টাফরাও বেশ আন্তরিক। আজিম কিছু খাইবেন না? নূহ আলাইহিস বুঝলেন সালামের আমরা ইয়ে চলে যাইছি খাওয়া দাওয়া। দেখতে যাব। এখান থেকে আমাদের প্রায় 30 কিলোমিটার দূরে যেতে হবে। আমরা একটু তার আগে খেয়ে নিতে চাই। আমরা কি বলেন? আমরা জানি যে তুরস্কে কাবাব খুবই বিখ্যাত। এই শহরেও খুব ভালো কাবাব তৈরি হয়। আমরা এখন একসাথে ঝটপট দুপুরের খাবার খেয়ে নেব, এরপর রওনা দেব নূহ আলাইহিস সালামের সেই নৌকা দেখতে, সেই নৌকার সন্ধানে, আর জানাবো যে আসলেই এটি কি সেই নৌকা যে নৌকায় করে আজিম, নূহ আলাইহিস সালাম সেই বন্যা আমাদের কিছু খাওয়াবেন না? তার জাতির বিশ্বাসীদের তুলেছিলেন এবং বাঁচিয়েছিলেন। বলেন না মুগ্ধ নুনেন। ওরে বাবা পুরাপুরি দিতেছে। হ্যাঁ এই আর কলক খাইব না বিস্কুট দুদিন খাইব না ওই দেখেন আমরা নানু কিনছি আমরা, ওই দেখেন পলিথিনের ভিতরে। কেবাব সালুন নামে একটি রেস্টুরেন্টে আমরা নাস্তার জন্য প্রবেশ করলাম। এই দেখেন পলিথিনের ভিতরে কি। এই রেস্টুরেন্টে আমরা অর্ডার করার পরেই শুরু হয়ে গেল কাবাব তৈরির কাজ। পোড়ানো অবস্থাতেই কাবাবের রং চেপে দেখে খেতে ইচ্ছে করছে। কাবাবের সাথে তারা রুটির পাশাপাশি সালাদ সহ আরো বেশ কিছু আইটেম দিয়ে থাকে, যা কাবাব পূজাকে ঘুম ভাঙে না বাবা? করে তোলে। জানো শুধু কাবাব তৈরি নয়, পরিবেশনাও রয়েছে তাদের জানো বিশেষ দক্ষতা। ঘুম ভাঙে না অল্প সময়ের মধ্যে কয়েক ধরনের কাবাবের প্লেটে সাজিয়ে দিলেন একজন কর্মী। টেবিলে কাবাব পরিবেশনের পর দেয়া হলো একটি করে আয়রানো। কাবাবের সাথে দেওয়া গ্রিল পেপারস আর অনিয়নও বেশ মজা। যাই হোক, এই রেস্টুরেন্টের কাবাব আমরা বেশ তৃপ্তি সহকারে খেলাম। সুস্বাদু এই খাবারের কথা আজিম চোখ খোলেন না। ও মিলে আজিমের চোখে তো খোলে না। আমরা দারুণ খাবার উপভোগ করলাম এখানে। খুব ভালো কাবাব বানাতে তারা, খেয়ে সেটা আমরা তিনজনে উপলব্ধি করলাম। ওই দেখো ওরা কাবাব খাইতেছে, ওই দেখো টিভিতে। আর তুমি এখন উঠে না। মনের খোরাক করেছে, পেটের খোরাক করেছে, এখন মনের খোরাক করছে। আমরা যে নূহ আলাইহিস সালামের নৌকা দেখতে যাবো সেটা বোঝাচ্ছি। আর দেরি নয়, আমরা এখন একটা গাড়ি ঠিক করবেন আমাদের জন্য, সেই গাড়িতে করে আমরা চলে যাবো সেই আজিম কি দেখে? নূহ আলাইহিস সালামের কি দেবে নৌকা দেখতে। কবে সিএই সিআইডি। ওরে বাবা ওই তো পুলিশ। বন্ধুরা দেখুন, এই গাড়ির সিটের উপরে সুন্দর করে কিন্তু এটাকে কি বলবো, কার্পেট। আজিম সিআইডি দেখে। আজিম তো সম্ভবত ইরানি ট্র্যাডিশন। পুলিশ হবে বড় হইলে, তাই না? আদিম সিএডি কেন আজিম আপনি সিআইডি হবেন, পুলিশ হবেন? শুরু এই শহরটা কেমন লাগছে তোমার কাছে? ভীষণ সুন্দর লাগছে, এরকম শহর তো আগে দেখিনি। আর ভালো লাগার একটা মেইন কারণই হচ্ছে আমরা ও আজিম সেই হা করতেছে, বাপ রে বাপ। ইরানি মুভি অনেক দেখছি, তো সেই অনুযায়ী তাদের যে মানুষজনগুলো চলাফেরা
তাদের পোশাক আশাক, তারপর বয়স্ক লোকজন, এদের দেখে আমার ইরানি সেই ওই মুভিগুলার এই ক্যারেক্টারগুলো খুব মনে পড়ছে। আর